প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামিক দিশাতে। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ গল্প নয়। আজকের গল্পটা এমন একটা গল্প যেটা শুনলে হয়তো আপনার চোখ ভিজে যাবে, হয়তো নিজের মায়ের কথা মনে পড়ে যাবে, আর হয়তো শেষ পর্যন্ত আপনি একটাই কথা বলবেন, আহা, মায়ের দোয়ার শক্তি যদি মানুষ বুঝত। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় এমন কিছু আছে যার কোনো দাম নেই, যার কোনো বিকল্প নেই, যার কোনো তুলনা নেই, আর সেটা হলো একজন মায়ের দোয়া। আজ আমি আপনাদের এমন একজন ছেলের গল্প শোনাব যে ছিল পথভ্রষ্ট, যার জীবনে ছিল ব্যর্থতা, অন্ধকার আর হতাশা। কিন্তু সেই ছেলের জীবন বদলে গিয়েছিল মাত্র একজন মানুষের কারণে। সেই মানুষটি আর কেউ নয়, তার মা। গল্পটা শুরু হয় একটি ছোট ঘর থেকে। সেই ঘরটা ছিল খুব সাধারণ, টিনের চাল, ভাঙা দেয়াল, ঘরের এক কোণে পুরনো একটা খাট, আরেক কোণে চুলা। এই ঘরেই থাকতো এক মা আর তার ছেলে। ছেলেটার নাম ছিল আরিফ। আরিফ ছোটবেলায় খুব ভালো ছিল, নামাজ পড়ত, মায়ের কথা শুনত, পড়াশোনায়ও মন্দ ছিল না। মা তখন তাকে বুকে জড়িয়ে বলতো, বাবা, তুই একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। আরিফ তখন হেসে বলতো, আম্মা, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখ দেব। মা তখন চোখ ভিজিয়ে বলতো, আল্লাহ তোকে হেফাজত করুক বাবা। কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়। স্কুল শেষ হলো, কলেজ শুরু হলো, নতুন বন্ধু, নতুন পরিবেশ, আর ধীরে ধীরে নতুন অভ্যাস। আরিফ আর আগের মতো নামাজ পড়ে না, মায়ের কথা শোনে না, রাতে দেরি করে বাসায় ফেরে। মা কিছু বললে বিরক্ত হয়ে বলে, আম্মা, তুমি কিছু বোঝো না। এই কথাটা যখন প্রথমবার আরিফ বলেছিল, সেদিন তার মা কিছু বলেনি, শুধু রান্নাঘরের কোণে বসে চুপচাপ চোখ মুছেছিল। মায়ের মুখে কোনো অভিশাপ ছিল না, ছিল শুধু একটাই দোয়া, হে আল্লাহ, আমার ছেলেটাকে তুমি সঠিক পথে ফিরিয়ে দাও। দিন যেতে লাগলো, আরিফ ধীরে ধীরে আরও দূরে সরে যেতে লাগল। পড়াশোনা বাদ, কাজ নেই, বন্ধুদের সাথে আড্ডা, সময় নষ্ট, জীবনের কোনো লক্ষ্য নেই। একদিন কলেজ থেকে চূড়ান্তভাবে বাদ পড়ল আরিফ। সেই খবরটা শোনার পর মা চুপ করে বসেছিল। আরিফ ভেবেছিল মা হয়তো আজ খুব রাগ করবে, কিন্তু না, মা শুধু বলেছিল, বাবা, কিছু খেয়ে নে, ক্ষুধা লাগবে। এই কথাটা শুনে আরিফের বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়েছিল, কিন্তু সে কিচ্ছু বলেনি, চুপচাপ খেয়ে আবার বাইরে চলে গেছে। সেই রাতেই আরিফ যখন ঘরে ফেরে, দেখে তার মা নামাজে দাঁড়িয়ে। রাতের নিস্তব্ধতায় মায়ের কাঁপা কাঁপা গলা ভেসে আসছিল, হে আল্লাহ, আমি অশিক্ষিত, আমি গরিব, আমি কিছুই দিতে পারিনি আমার ছেলেকে, কিন্তু তুমি তো সব দিতে পারো। হে আল্লাহ, আমার ছেলের ভাগ্যটা তুমি ঠিক করে দাও, ওকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনো, ওকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আরিফ দরজার আড়ালে দাঁড়িয়ে এই দোয়াগুলো শুনে ফেলেছিল, কিন্তু সে তখনও বুঝেনি এই দোয়াগুলোই একদিন তার পুরো জীবন উল্টে দেবে। সময় কারো জন্য থেমে থাকে না ভাই ও বোনেরা, একদিন না একদিন জীবন তার হিসাব ঠিকই নেয়। আরিফের জীবনেও সেই হিসাবের দিনটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। দিনগুলো কেটে যাচ্ছিল ঠিকই, কিন্তু আরিফের জীবনে কোনো পরিবর্তন আসছিল না। ঘুম থেকে দেরিতে ওঠা, বন্ধুদের সাথে সময় নষ্ট, কখনো ছোটখাটো ঝামেলা, কখনো বাসায় ফিরেই মায়ের সাথে রাগারাগি। আর এদিকে তার মা। মায়ের শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, বয়স, কাজের চাপ, আর সবচেয়ে বড় কথা, মনের কষ্ট। কিন্তু মা কখনো সেটা বুঝতে দেয়নি। সকালে উঠে রান্না, ছেলের কাপড় ধোয়া, ঘর গোছানো, সব ঠিকই চলত। একদিন সকালে হঠাৎ করে মায়ের মাথা ঘুরে পড়ে গেল। পাড়াপড়শিরা এসে ধরে তুলল। কেউ বলল, আপাকে হাসপাতালে নিতে হবে। আরিফ তখন ঘুমাচ্ছিল। মা যখন উঠে বসল, প্রথম কথাটাই বলল, আরিফ কোথায়? ওকে ডেকো না, ঘুম ভাঙলে রাগ করবে। এই কথাটা শুনে পাশের মানুষগুলো চুপ করে গেল। শেষ পর্যন্ত ডাক্তার দেখানো হলো। ডাক্তার খুব শান্ত গলায় বলল, শরীর খুব দুর্বল, চাপ কমাতে হবে, মানসিক স্ট্রেস একদম নেওয়া যাবে না। মা মাথা নেড়ে বলল, ঠিক আছে ডাক্তার সাহেব। কিন্তু কেউ জানে না, মায়ের জীবনের সবচেয়ে বড় স্ট্রেসটাই ছিল তার ছেলে। সেদিন রাতে আরিফ বাসায় ফিরল। মা খুব আস্তে গলায় বলল, বাবা, আজ ডাক্তার দেখিয়েছি। আরিফ বিরক্ত হয়ে বলল, এই বয়সে আবার ডাক্তার কেন?
এত নাটক করো কেন আম্মা? এই কথাটা মায়ের বুকের ভেতর যেন ছুরি হয়ে ঢুকল। কিন্তু মা কিচ্ছু বলল না, শুধু বলল, ঠিক আছে বাবা। রাতে খাওয়ার সময় মা ঠিকমতো খেতে পারছিল না। আরিফ সেটা দেখেও না দেখার ভান করল। সে তখনও বুঝেনি এই অবহেলাগুলোই একদিন তাকে পুড়িয়ে মারবে। সেই রাতেও মা উঠে নামাজে দাঁড়ালো, কিন্তু আজ দোয়ার শব্দটা ছিল আরও ভাঙা। হে আল্লাহ, আমি জানি আমার ছেলের আচরণ আমার জন্য কষ্টের, কিন্তু হে আল্লাহ, ও যেন কখনো বুঝতে না পারে আমি ওর জন্য কতটা কাঁদি। আমার কষ্ট তুমি নিয়ে নাও, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা সুন্দর করে দাও। মায়ের চোখ থেকে টপ টপ করে মেঝেতে পড়ছিল পানি। আরিফ পাশের ঘরে শুয়েছিল, কিন্তু আজ সে কিচ্ছু শোনেনি। কিছুদিন পর মায়ের শরীর আরও খারাপ হয়ে গেল। একদিন সকালে মা আর উঠতেই পারল না। পাশের বাসার একজন দৌড়ে এসে বলল, আরিফ, তোর আম্মা কথা বলছে না। আরিফ তখনও অবহেলার গলায় বলল, এই সকাল সকাল আবার কি হয়েছে? কিন্তু ঘরে ঢুকে যখন মাকে বিছানায় নিস্তেজ পড়ে থাকতে দেখল, তার বুকের ভেতর কেঁপে উঠল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল, অনেক দেরি হয়ে গেছে, শরীর একদম ভেঙে পড়েছে। এই কথাটা শুনে আরিফ প্রথমবারের মতো ভেঙে পড়ল। হাসপাতালের করিডরে বসে সে মাথা নিচু করে ভাবছিল, আমি কি করেছি আমার মায়ের সাথে? আর ঠিক তখনই মা খুব আস্তে চোখ খুলে তাকালো। আরিফ কাছে গিয়ে বলল, আম্মা, আমি আছি। মা খুব কাঁপা কাঁপা গলায় শুধু বলল, বাবা, নামাজটা ছাড়িস না। এই কথাটা বলেই মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরিফ তখনও জানত না এই এক ফোঁটা পানি, এই একটুখানি দোয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। হাসপাতালের সেই রাতটা আরিফ কোনোদিন ভুলবে না। করিডরে বসেছিল সে, চারিদিক সাদা দেয়াল, ওষুধের গন্ধ, আর মাঝখানে একটা ছেলের বুক ভাঙা নীরবতা। তার সামনে দিয়ে মানুষ যাচ্ছে, কেউ হাসছে, কেউ কথা বলছে, কিন্তু আরিফের কানে কিচ্ছু ঢুকছিল না। তার মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, আমি যদি আমার মাকে হারাই, আমি কি নিয়ে বাঁচব? হঠাৎ করে তার চোখের সামনে ছোটবেলার দৃশ্যগুলো ভেসে উঠল। মা তাকে স্কুলে দিয়ে আসছে, মা তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে, মা না খেয়ে তাকে খাওয়াচ্ছে। আর আজ সেই মানুষটাই হাসপাতালের বেডে। আরিফ হাত দিয়ে মুখ ঢেকে চুপচাপ কাঁদতে শুরু করল। কেউ দেখছিল না, কেউ জানছিল না, শুধু আল্লাহ জানতেন। রাত প্রায় শেষ, ফজরের আজান ভেসে এলো দূর থেকে। আল্লাহু আকবার। এই আজানটা শুনে আরিফ কেঁপে উঠল। হঠাৎ তার মায়ের কথাটা মনে পড়ল, বাবা, নামাজটা ছাড়িস না। এই প্রথমবারের মতো আরিফ বুঝতে পারল এই কথাটা কত বড় ছিল। সে ধীরে ধীরে উঠে হাসপাতালের এক কোণে চলে গেল। অনেক দিন পর সে আবার সিজদায় গেল, কিন্তু আজকের সিজদা আলাদা। আজ কোনো মুখস্থ দোয়া ছিল না, কোনো সুন্দর কথা ছিল না, ছিল শুধু কান্না। সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ ছেলে, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি তোমার কথাও শুনিনি। হে আল্লাহ, তুমি চাইলে আমার সব কিছু নিয়ে নিতে পারো, কিন্তু আমার মাকে আমার কাছ থেকে নিও না। আর যদি তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি বদলে যাব। আমি নামাজ পড়ব, আমি খারাপ পথ ছাড়ব, আমি আমার মাকে সম্মান করব। হে আল্লাহ, শুধু একবার আমার মায়ের দোয়াটা কবুল করে নাও। আরিফের চোখের পানি সিজদার জায়গাটা ভিজিয়ে দিচ্ছিল। এই কান্না ছিল সত্যিকারের, এই কান্না ছিল ভেতর থেকে আসা। ফজরের পর ডাক্তার এসে বলল, আমরা চেষ্টা করছি, সব আল্লাহর হাতে। এই কথাটার মানে আরিফ আজ বুঝতে পেরেছে। সময় গড়াচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ এক নার্স দৌড়ে এসে বলল, পেশেন্ট একটু রেসপন্স করছে। আরিফ দৌড়ে গেল। মা খুব আস্তে চোখ খুলল। আরিফ কাপা গলায় বলল, আম্মা, আমি আছি। মা খুব দুর্বল কণ্ঠে বলল, বাবা, আল্লাহ তোকে হেদায়েত দিক। এই কথাটা বলেই মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরিফ তখনও জানত না এই এক ফোঁটা পানি, এই একটুখানি দোয়া তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। পরের দিনগুলোতে মায়ের অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে লাগল। ডাক্তার অবাক হয়ে বলল, এটা মেডিকেলি বোঝানো কঠিন। কিন্তু আরিফ জানত এটা ডাক্তারি নয়, এটা মায়ের দোয়া। হাসপাতাল থেকে বাসায় ফিরল তারা। মা খুব দুর্বল, কিন্তু চোখে এক ধরনের শান্তি। আরিফ এখন আর আগের আরিফ নয়। সে মায়ের পাশে বসে থাকে, সময় মতো ওষুধ দেয়, আর সবচেয়ে বড় কথা, সে নামাজ ছাড়ে না। একদিন মা খুব কষ্ট করে বলল, বাবা, তুই বদলে গেছিস। আরিফ চোখ ভিজিয়ে বলল, আম্মা, দোয়ার কারণেই। মা মুচকি হেসে বলল, দোয়া কখনো ফিরিয়ে দেয় না আল্লাহ।
হাসপাতাল থেকে ফেরার পর ঘরটা আগের মতোই ছিল। একই টিনের চাল, একই ভাঙা দেয়াল, একই পুরনো খাট, কিন্তু ঘরের ভেতরের মানুষগুলো আর আগের মতো ছিল না। মা দুর্বল শরীরে নামাজ পড়ত বসে বসে, আরিফ পাশে বসে থাকত। আগে যেই ছেলে নামাজের কথা শুনলেই বিরক্ত হতো, আজ সেই ছেলেই আজান শুনে সবার আগে উঠে দাঁড়ায়। সে জানত এই পরিবর্তনটা তার নিজের শক্তিতে হয়নি, এটা হয়েছে মায়ের নীরব দোয়া কারণে আর আল্লাহর অশেষ রহমতে। একদিন আরিফ মাকে বলল, আম্মা, আমি কাজ খুঁজব। মা তাকিয়ে বলল, যা পাবি হালাল হলেই হবে বাবা। এই কথাটা আরিফ মনে গেঁথে নিল। সে অনেক জায়গায় গেল, অনেক অপমান সহ্য করল। কেউ বলল ডিগ্রি নেই, কেউ বলল অভিজ্ঞতা নেই। একদিন খুব মন খারাপ করে